গোয়ালপাড়া জেলার পার্শ্ববর্তী ধুবড়ী জেলার দক্ষিণ পাড়ের নিচিনপুরে ভাঙন ভয়াবহ হয়ে উঠেছে। বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা ভাঙন প্রতিরোধে নিজেরাই বাঁধ নির্মাণে এগিয়ে এসেছেন। কয়েকটি গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে হাজার হাজার পরিবার সর্বশান্ত। বহু পরিবারের ঘরবাড়ি ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধি কারো কোনো হেলদোল নেই। পরিস্থিতির মোকাবিলায় নিজেদের পকেটের পয়সায় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন এলাকার বাসিন্দারা। এই নিয়ে আমাদের লক্ষ্মীপুরের প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে রয়েছি আমরা ধুবড়ী জেলার দক্ষিণ পাড় নিচিনপুর অঞ্চলে। আর নিচিনপুর অঞ্চলে সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি, এনকে টিভির বাংলা দর্শকদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব যে সকাল ভোর থেকে আসলে এই যারা নিচিনপুর, মেদরটিরি, চিরাকুটি, কালনই এই অঞ্চলের যারা লোক, সাধারণ লোক, তারা আসলে দীর্ঘদিন ধরে এই যে ব্রহ্মপুত্রের ভাঙন, সেই ব্রহ্মপুত্র ভাঙনের কবলে পড়ে আসলে তাদের ঘর বাড়ি, যারা মাটি সম্পত্তি বিলীন হয়ে গেছে এবং আজ পর্যন্ত বিভাগ বা সরকার তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা করতে পারেনি। যার জন্য এই অঞ্চলে যারা সাধারণ লোক, তারা আসলে নিজের টাকা খরচ করে এইভাবে সকালবেলা থেকে আসলে এইভাবে কামে কাজে লেগে পড়েছে। কেননা যে ব্রহ্মপুত্র ভাঙন রোধ করার জন্য যে এই সকল অঞ্চলের সাধারণ লোকের পয়সা দিয়ে আসলে একটি বাঁধ নির্মাণ করা হবে। আর আশা করা হচ্ছে যে সেই বাঁধ নির্মাণের দ্বারাই আসলে ব্রহ্মপুত্রর যে ভাঙন, সেই ভাঙন রোধ হবে। আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা থেকে আপনারা এই অঞ্চলের লোক, যারা সাধারণ লোক ছিলেন, তারা নিজের পয়সা খরচ করে আসলে বাঁধ নির্মাণের ব্যস্ত হয়ে পড়েছেন, কি বলবেন? এই সাংবাদিক ভাই সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই কাজের প্রচার করার জন্য তাহারা যে আগবাড়িয়ে আসছে, অশেষ অশেষ ধন্যবাদ তাদেরকে। আমরা এখানে ব্রহ্মপুত্রর নদীর পাড়ে আমরা আছি। একটা সুতি ব্রহ্মপুত্র থেকে ঢুকে গেছে এই দিকে, দক্ষিণ দিকে। ওটা বারিশের সময় অনেক জায়গা, বিস্তীর্ণ এলাকা খুব ক্ষতিগ্রস্ত করে, কৃষিভূমি নষ্ট করে, গবাদি পশু নষ্ট করে, প্লাস পার ভাঙ্গে। সেই জন্য এই এলাকার মানুষের একটা চিন্তা ভাবনা করে যাতে একটা ছোট্ট একটা সুতি যদি বদ্ধ করি আমরা, তাহলে আমাদের এই এলাকাটা ভাঙবে না। আজকে যে এই অনেক সমস্যা, যেটা মেন সমস্যা ছিল, সেই সমস্যাটা সমাধান হবে। নদীর যেটা গড়াখানে স্থায়ী যেটা সমস্যা, সমাধানের জন্য হাজার হাজার লোক এসে গেছেন। আর এটা একটা সুতি, আমার স্যার বলছেন যে একটা সুতি। আর হিন্দু মুসলমানের যেটা ঐতিহাসিক বুড়াবুড়ি, এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব মিলে যে আমরা যে পূজা বাতিল করে আর এখানে মেলা হয়, আর এইটার একটা সুতিটা যদি বন্ধ করা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে উপকার হবে, এটা স্থায়ী বাঁধ হবে। সেটার জন্য আজকে শুভ উদ্বোধন। আমি সর্বপ্রথম এনকেটিভিকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের এই অত্র অঞ্চলে এই ভিতরা গ্রামে এসে আপনারা নিউজ করতেছেন, তার জন্য আমি এনকেটিভিকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো। আর আমাদের যে বিশাল এক প্রজেক্ট আমাদের এই অত্র অঞ্চলে রায় যুব সমাজ নবপ্রজন্ম যিনারা নিয়েছেন, তাদেরকে শতকোটি প্রণাম। তিনারা এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, তাদেরকে আমি হাজার হাজার সালাম জানাচ্ছি। আপনাদের সহায় সহযোগিতায় এই অত্র অঞ্চলে যে নদী ভাঙনের সমস্যা নেই, যে ঘর বাড়ির সমস্যা, যে সমস্যার থেকে আজকে আমাদের ডিভোটারে নানান ধরনের সমস্যা হচ্ছে। আমরা নদী ভাঙার পরে মানুষগুলো গৃহহীন হয়ে ইনারা যখন বিদেশে যায়, তখন ইনাদের বিদেশি নামে কলঙ্কর দাগ লাগিয়ে দেওয়া হয়। কিন্তু আমি আশা করব আজকের থেকে হয়তো মনে হয় যদি আমরা আর জনসাধারণের স্বার্থে, অবশ্যই এই বানটা যদি জনসাধারণের তরফ থেকে আল্লাহর রহমতে যদি হয়, ইনশাআল্লাহ মনে হয় আজকের থেকে আর আমাদের এই বাংলাদেশের এই দাগ আমাদের গায়ে থাকবে না, মনে হয় মুছে যাবে। আমরা বাংলা টিভির দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে এই সম্মুখে দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র যে নদী, সেই নদীর বাঁধ রক্ষার স্বার্থে আসলে এইভাবে এই বাঁধের উছিলা করে আসলে এই সকল অঞ্চলের যে নদী ভাঙ্গন সম্পূর্ণভাবে রক্ষা হবে, তার এক প্রকার আশ্বাস দিচ্ছেন এই সকল অঞ্চলের লোকরা। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকে টিভি বাংলা। মুছলমানক কাটিব, হানিব, খুচিব, খেদিব, যি এজন দুজন থাকিব, দক্ষিণা পিন্ধিব লাগিব বোলে। এতিয়া মুছলমান আমাৰ ভনীসকলে দক্ষিণা পিন্ধিব লাগিব।